বাঁধাকপি রান্না করব মাছের তেল দিয়ে। মাছের তেল নিয়েছি, বাঁধাকপি কেটে নিয়েছি ছোট ছোট করে, শিম নিয়েছি আর আলু সবগুলো ধুয়ে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব আর এটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। আলু আর শিমগুলো দিয়ে দেবো, জল দিয়ে দেবো, দিয়ে এটা সিদ্ধ করে নেব। এটা একটু ঢাকনাটা খুলে নেড়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো। বাঁধাকপিটা একটু ভাবেই না নিলে গ্যাস হবে, খেলে ওরকম। আমি একটু ভাবেই নেবো, তাহলে গ্যাসটা হবে না। আর ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এগুলো সব ঢেলে নিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন লঙ্কাটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটু ভাজা করে নেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি মাছের তেল আর পটকাটা দিয়ে দেবো। পটকাটা দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। আমি একটু হলুদ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ। একটা টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি। এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। আমি একটু চিনি দিয়ে দেবো। একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। আপনারা খেলে দেবেন, দেবেন না, না খেলে এটা চচ্চড়ির মতন করবো। বাঁধাকপিটা আমার হয়ে গেছে। আমি এবার গরম মশলা দিয়ে দেবো। শাহি গরম মশলা দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।